আমি আমার নানির কাছ থেকে একটা ভয়ঙ্কর গল্প শুনেছি তার নানার ব্যাপারে। আমার নানির বাপের বাড়ি ছিল হোগলাবনিয়া গ্রাম, কিন্তু আমার নানির নানার বাড়ি ছিল পানখালী গ্রামে। এটা হচ্ছে খুলনার অন্তর্গত বটিয়াঘাটা থানার ভিতরে পানখালী গ্রাম। এই গ্রামে আমার নানির নানা বাস করতেন। তিনি একবার চালনা বাজার থেকে ফিরে আসছিলেন। তখন তো ডিঙি নৌকায় চড়ে সব জায়গায় পরিদর্শন করতে হতো। ঠিক এমনই একটা মুহূর্তে গভীর রাত হয়ে গেছে আমার নানির নানার বাজার থেকে ফিরতে। ঠিক তখন গভীর রাতে একাকী নির্জনে নিরালায় তিনি হেঁটে আসছেন। আমার নানার বাড়ি ফিরতে বড় এক খাল বাঁধত। সেখানে আবার ডিঙি নৌকা ছাড়া পার হওয়াই যেত না, কোনো সাঁকো বা চার ছিল না। আমার নানের নানা তখন ফিরে আসছিলেন। হঠাৎ করে সামনে আসতে আসতে বেশ একটু শিমশাম মনে হচ্ছিল, কেমন যেন গা শিমশিম ভাব। মনের ভেতরে একটু ভয়ের উদ্যোগ নিল। এত রাতে একাকী পথে আমি যাচ্ছি, বেশ ভয়ই লাগছিল। হঠাৎ করে সামনে দেখা গেল একজন সাদা পাঞ্জাবি পরিহিত লোক। সে হেঁটে চলেছে একাকী, নির্জন নিরালায়। তখন আমার নানের নানা তার পিছু ধরল, কিন্তু আমার নানের নানা আগের থেকে বেশ এই জিন সংক্রান্ত বিষয় নিয়ে অভিজ্ঞ ছিল। সে দেখেই বুঝতে পারল এটা হয়তোবা কোনো মানুষ হবে না। তখন তার পিছু পিছু হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে হঠাৎ করে বেশ সামনে যেয়ে লোকটি উধাও হয়ে গেল। আমার নানের নানা বেশ ভয় পেয়ে গেলেন। তিনি চিন্তা করলেন যে তাই তো, লোকটি কোথায় গেল। আবার তার কাছে অদ্ভুতের কোনো বিষয় ছিল না, কারণ তিনি জানতেন যে জিনরা যেখান সেখান থেকে উধাও হয়ে যেতে পারে, আবার যে কোনো মানুষের সুরাতও ধরতে পারে। তখন তিনি আবার হাঁটা শুরু করলেন এবং মনে মনে ভাবতে লাগলেন যে যার কাজ সেই করেছে, তাতে আমার কি। হাঁটতে থাকলেন। সাথে একটা ইলিশ মাছ ছিল, বড় ধরনের ইলিশ, বেশ 2-3 কেজি ওজন তো হবে। তখন তো মাছ খুবই সস্তায় পাওয়া যেত। এবার হাঁটতে হাঁটতে খালের পাড়ে গেল। খালের পাড়ে যাওয়ার পর দেখল সেই লোকটা ওই খালের পাড়ে দাঁড়িয়ে আছে। সাদা চুল, সাদা দাড়ি, সাদা মোচ, ভীষণ লম্বা লম্বা দাড়ি, বুক পার হয়ে পেট পর্যন্ত এসে পৌঁছেছে। বিশাল বড় হুজুর দেখা যাচ্ছে। আবার নানের নানা জিজ্ঞাসা করলেন, মুরব্বী আপনি কে, কোথা থেকে এসেছেন আর কোথায় যাবেন? তখন মুরব্বী গম্ভীরভাবে একই দিকে দৃষ্টি করে তাকিয়ে রইল। তখন আবার নানের নানা চিন্তা করলো, এখানে থাকলে কি কোনো বিপদ হয় নাকি। বুঝতে পারছিল না, কিন্তু তবুও চিন্তা করছিল এটা হয়তোবা মানুষও হতে পারে, কিন্তু অদ্ভুত ধরনের মানুষ। মানুষ হলে এমন অদ্ভুতই বা কেন হবে। বেশ ভয় লাগছিল। তখন আমার নানের নানা আস্তে আস্তে করে তার গায়ে হাত দিল। গায়ে হাত দিয়ে শরীরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হলো আমার নানের নানার, কেননা তার শরীর স্বাভাবিক ছিল না।
তার শরীরটা ছিল তুলার মতো একেবারে নরম তুলতুলে, আর বরফের চাইতেও অনেক ভীষণ ঠান্ডা। তখন আমার নানের নানা ভয় পেয়ে বললেন, আপনি কে? একটু জোরদার দিয়ে বললেন। তখন সে আমার নানার দিকে তাকিয়ে ভীষণ জোরে একটা অট্টহাসি দিল। এত জোরে অট্টহাসি দিল, মনে হয় এমন অট্টহাসি কেউ আজ পর্যন্ত শোনেনি। ভীষণ ভয় লেগে গেল। এবার তাকিয়ে দেখল সে এক বিশাল কাণ্ড। কাণ্ডটা হলো যে সে খালের এপার থেকে অন্তত 50 ফুট আড়ে বিশাল বড় খাল, নৌকা ছাড়া এক পায়ে পার হয়ে গেল। পার হয়ে সে তার মতো চলে গেল। আমার নানার ওখানেই জ্বর আসলো এবং ঢলে পড়ল মাটিতে। রাতের বেলায় ওভাবেই কেটে গেল, কারণ রাতে কেউ এই নির্জন নিরালায় বের হয় না। তখন জিনের প্রভাব ছিল অনেক বেশি। সকালবেলায় ওদিকে খোঁজাখুঁজি শুরু করলো আবার নানার বাড়ির দিক থেকে। তখন ছেলেমেয়েরা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে নদী পার হয়ে আসলো। দেখে যে ব্যাগ যেভাবে ছিল সেভাবেই আছে, আর সে অজ্ঞান হয়ে লুটিয়ে আছে মাটিতে। তাকে ধরাধরি করলো, ধরাধরি করে ওঠালো এবং মুখে শিরশির করে পানি ছিটিয়ে দিল। যখন ছিটিয়ে দিল তখন আমার নানার জ্ঞান ফিরে আসলো এবং সে বলতে থাকলো, এটা আমি কি দেখলাম? টিপে দেখি তোলার মতো, হাত দিয়ে দেখি বরফের মতো। এটা আমি কি দেখলাম? এভাবেই বলতে থাকলো। মানে এক কথায় বলতে গেলে সে পাগল হয়ে গেল। তারপর তার আর কখনো সে পাগলামি যায়নি। আজীবন মৃত্যু পর্যন্ত এই পাগলামিটা বাকি ছিল। তো যাই হোক বন্ধুরা, আমি এই গল্পের দ্বারা আপনাদের একটা জিনিস বোঝাতে চাই, কেউ রাতে একা একা বের হবেন না, নির্জন নিরালায় একাকী, কেননা সেখানে জিনের প্রভাব থাকতে পারে। তো বন্ধুরা, আমার গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমার গল্পটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।